কোনো বাধা নেই। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজ বলেছেন, ভিন্ন মত দমনের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করা হয়েছে। অবিলম্বে এই অ্যাক্টের আওতায় মামলাগুলোর কার্যক্রম বাতিল করা প্রয়োজন বলে মনে করেন তিনি। সকালে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে তিনি একথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন করা হলেও আগের আইনের মামলাগুলো বিচারাধীন রয়েছে। এই আইন দিয়ে দেশের একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, সরকারের বিরুদ্ধে কথা বললেই এই আইন প্রয়োগ করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে মামলাগুলোর সত্যতা খুঁজে বের করতে একটি স্বাধীন কমিশন গঠন করার কথা বলেন তিনি। একই সঙ্গে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার কথা বলেন ডক্টর আলী রিয়াজ। গত 5 বছর ধরে যেভাবে ব্যবহৃত হয়েছে, এটা ব্যবহৃত হয়েছে ভিন্নমত দমনের জন্য। এটা সম্পর্কে সংশয় সন্দেহের কোনো কারণ নেই। এটা সামগ্রিকভাবে ব্যবহৃত হয়েছে মত প্রকাশের অধিকারকে সংকুচিত করার জন্য। মানবাধিকার কর্মীদের অধিকারগুলি, তাদের অভিজ্ঞতাগুলি যদি দেখেন তাহলে দেখবেন যে আসলে মানবাধিকার যারা সুরক্ষা করার কথা বলছেন, মত প্রকাশের কথা যারা বলছেন, এটা ভিন্ন মত এবং রায়ান কবির সাহেব উল্লেখ করেছেন এমনকি মেসেঞ্জার গ্রুপের হিসেবেও ব্যবহার করা হচ্ছে। তার মানেটা কি? মানে হচ্ছে যে আপনি খুব সুনির্দিষ্টভাবে মত প্রকাশের জায়গাগুলোকে সীমিত করে দিতে